আজি এলো দে পুঁই শাক রান্না করছুম। তো এই পুঁই শাক রান্না করি পেলাই পুঁই শাক কুটিদের এমনি ফতকেন কুড়িয়ে রাখি। তো আবার চিন্তা করে দিবি হচ্ছে কলাই একটু শেয়ার করি তাল্লাই আবার ভিডিও করতাম চলে আসি দি। পুঁই শাক করলে গুঁড়ো তো বেকুনো জানো এই না নতুন করে শিখে বের কিছু নাই, তারপরে একটু শেয়ার করুন। শাকটা কিন্তু এলে করে কেসে দিয়ে হেঁটে করে বাবা কুয়াশ আগের যুগের মাসে তো বটকি দিয়ে মানে ব্যাগকিন সুন্দর করিয়ারে লইয়ারে বস্তু একখান একখান কুটু, কিন্তু এখন আসলে এলে করে কুট না এলে করে কুটিলেও একখান সুবিধা আছে ব্যাগকিন কত কুটি লইয়ারে রান্না করতেও বইন যাইব হারণে তো মানুষ মেডিসুলত মাঝে রান্না করতো। এখন তো আর গ্যাস চুলত মাঝে রান্না করি যার হারণে একখান তৈরি করিয়ারে ফাঁপ দিয়ে আর একখান তৈরি করি ফাই ইত্যাদি। তো এর লগরে এনেকে চুচুরত বোধ কে বেকিন এক কতরে লইয়ারে সুন্দর করে লইয়ারে মানে এরা একদিন মাঝে রান্না করে ফেলাই। তো আই হইলে করি দুই হইলে এই একখান কুড়ি একখান ভাত দিই আর নইলে এক কতরে লইয়ারে যাই চুলত মাঝে। দেখুন না কেসে দিয়ে সুন্দর করে বুসুর বুসুর ফাড়ি ফেলাইলি চাকুটা শেষ তো ফর দিয়ে ডান্ডি থাকিব দিই ন ডান্ডি নয় না যেদু নরম দূর ফেরন যাইব। এখন রোদে পুঁই শাক ভাজা করছুম। পুঁই শাক ভাজি বেলে বলে আমি সর্ষের তেল দিয়ে দিয়ে পুঁই শাক রান্না করছুম। সর্ষের তেল দিয়ে তারপর রোদে বড় সাইজের পেঁয়াজ করে দিলাম। পেঁয়াজ একটু বাদামি করিয়ে ভাজি লবণ করব। তো একটু পেঁয়াজ হালকা বাদামি কালার এসছি এখন এদের দিয়ে ফেলে কিন্তু অল্প একটু হলুদের গুঁড়ি, তারপর দিন দে অল্প একটু মরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ। এখন রোদে একখানা করে খাই দিয়ে দেয়, তারপর মরিচ মশলা পেঁয়াজ বালা করে একটু কষাই লম করব। তো দেখুন না পেঁয়াজ মরিচ মশলা দেখিন মানে ওলই দেখিন এনে মশলা দিয়ে যাইতুন মানে মশলার গুঁড়ো দিয়ে যাইতুন ওলই পেঁয়াজ লবণ তারপর রোদে মরিচ দিয়ে এই শাক রান্না করলে বহুত মজা হয় একদম ফসানো হয়ে গিয়ে। তো দিয়ে রোদে শাক খালিয়ে দুই পরিষ্কার করে রেখে এন্ডার লয়ও করে বড় সাইজের রসুন এগুলো কুচি করে দিয়ে ফেলাই। তো এখন দেখিন শাক এখন দিয়ে ফেলে দিয়ে রোদে শাক খালিয়ে দুই পরিষ্কার করে রেখে এন্ডার লয়ও করে বড় সাইজের রসুন এগুলো কুচি করে দিয়ে ফেলাই। তো এখন দেখিন শাক এখন দিয়ে ফেলে তো শাক দিয়ে এখন মানে একটু লাড়ি ছাড়াই দিয়ে করবো। তো লাড়ি সাইড না পারি একটু গুঁড়ি দিলে কিন্তু শাকের মধ্যে দিয়ে দেবি ডাকনা দিয়ে রাখে দিলে আর কি। দেখুন না এলে বইয়ে ডাকনা দিয়ে দিয়ে দিলি কেন এনে 2 মিনিটের ভিতরে দিন তো না লাগে 1 মিনিটের ভিতরে মজে রেখে শাকে। তো এলে মজে গেলি আর বাদ বাকি শাক দিন আছে এখন দিলে দিয়ে গেলি। তো ওই শাক বেকিন দিয়ে অনেক দিয়ে এলে বড়ি বালা গড়িয়ে লাড়ি সারি পেঁয়াজ রসুন বেকিন মিশাইলাম করবো যাতে শাকে খাইতে পেঁয়াজ রসুন বেকিনের মধ্যে পরে। তো এটা লাই সুন্দর করিয়ে লাড়ি সারি বেকিন মিশিয়ে নিয়ম করবো।
তো এলে করে শাক রাঁধলে কিন্তু বহুত সোৱাদ হয় ইসেউনি দিয়ে রাঁধলি তো এলে করে মানে রেসিপির মধ্যে শুধু ইসেউনি যোগ করলি হতা শাক কিন্তু বহুত সোৱাদ হইব এলে করে আমি আগে খাই এখন একটু অ্যালার্জির সমস্যা আছে যার কারণে ইসে গুঁড়ো ইসে ফুনি ইন দিয়ে রান্না করির মধ্যে রান্না করিস নপারিস এই যে কারণ অ্যালার্জি বেশি সমস্যা করে এটা অ্যালার্জিওয়ালা জিনিস একখানা কম খায় কমখান নয় একবারও না হয় জানি এনে একদিন খাইন যেন এক সপ্তাহ চুলকে বসে হইলেন কথা তো এটা লাই কি করছি একই রেসিপির মধ্যে সুন্দর করে মানে ইসনি বা এসে গুঁড়ো ছাড়া রান্না করি এই রেসিপি বেশি দিয়েছেন এনে চাইলে একটুরো দুটুরো রুই মাছ কাতার মাছ বা তেলাপিয়া মাছ দিয়ে যদি রান্না করে অল্প একটু মশলা তেল দিয়ে এও কিন্তু মজা হয় তো আয়া দিয়ে এলে করে রান্না করে খাইলাম খেতে বহুত মজা ভাল লাগে ধরলে ভারি তো এই তো আমার পুঁই শাক রান্না হয়ে গেছি এখন ওগুলো ভাত খাইতাম যাইমগুই তো বেকুম বেলা দেখুন আল্লাহ হাফিজ